আসসালামু আলাইকুম। শর্ট ভিডিওর থাম্বনেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভিডিওটা যেহেতু ছোট, সেই হিসাবে এই ভিডিওটার থাম্বনেল যদি আপনি সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে সেট আপ করে দিতে পারেন, সেই হিসাবে আপনার এই ভিডিওতে ভিউ হওয়া নিশ্চিত বলা চলে। কারণ শর্ট ভিডিওতে আকর্ষণীয় একটা থাম্বনেল দিতে পারলেই আপনার কাজ শেষ। কারণ যেহেতু ভিডিওটা একেবারে ছোট, এখানে স্কিপ করলেও যা, স্কিপ না করলেও কিন্তু আপনার ভিউটা যদি একটা ক্লিকও করে তাহলে ওটা কিন্তু ভিউ হিসেবে আপনার কাউন্ট হবে, এবং এতে করে আপনি দেখবেন যে 10 মিলিয়ন 30 মিলিয়ন ভিউ আপনার জেনারেট হয়ে যেতে পারে। বন্ধুরা, নতুন নিয়মে শর্ট ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট আপ করবেন সেটা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আমি মোবাইল দিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ বেশিরভাগ ইউজার হচ্ছে মোবাইলের। আমরা প্রথমে চলে যাব হচ্ছে কাইনমাস্টার অ্যাপসে। আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লাস আইকনে ক্লিক করে আমরা রেশিওটা সিলেকশন করে নেব। যেহেতু শর্ট ভিডিও 9:60 রেশিওতে আমরা যেই ভিডিওটাকে আজকে দেখাবো, সেই ভিডিওটার ঠিক যেই অংশটা ভালো লাগে এই অংশটা থাম্বনেল হিসেবে আমরা সিলেক্ট করব। করে বাম পাশে দেখতে পাচ্ছেন লাল বৃত্তের ভিতরে, এখানে ক্লিক করে আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক করে আবার নতুন করে রেসিও সিলেকশন করে সেম রেসিওতে আমরা কাইনমাস্টার অ্যাপসে ঢুকবো এবং গ্যালারি থেকে এই ছবিটাই আমরা সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন এই ছবিটা সিলেক্ট করে নেওয়ার পরে এই ছবিটার উপরে আমরা জাস্ট একটা শর্ট আইকন এবং ক্রিয়েট থাম্বনেল এইগুলো লিখে বা আপনি যা ইচ্ছে সুন্দর করে লিখে এটা থাম্বনেল আকারে এটাকে সেট করে আবার সেম ভাবে বাম পাশে ওই রকম ভাবে আবার একটা স্ক্রিনশট নেবেন। নেয়ার পরে আমরা এবারে চলে যাব হচ্ছে পিক্সেল অ্যাপ। আমরা এই পিক্সেল অ্যাপটা আমরা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপসের ভিতরে এটা থাম্বনেল মেকিং এর জন্য খুব ভালো একটা অ্যাপস। এটা দেখুন উপরে ডান পাশে 3 ডট আইকন রয়েছে, এখানে ক্লিক করে আমরা রেশিওটা সিলেকশন করে নেব 9:60 রেশিওতে, যেহেতু শর্ট ভিডিও। এবার ওকে করে দেওয়ার পরে বাম পাশে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন উপরে, এখানে ক্লিক করে আমরা ওই যে যেই ছবিটা সর্বশেষ আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এই ছবিটা আমরা সিলেক্ট করে নিলাম। আর এখানে কোনো কাজ করতে হবে না আপনাকে, যদি ওইখানে কাজ করে থাকেন জাস্ট খালি ফ্রেমটাকে পুরো করে দিবেন, দিয়ে ওই যে উপরে যেই সেভ বাটন আছে গ্যালারিতে আমরা সেভ করে নিলাম। এটা থাম্বনেল আমাদের হয়ে গেছে। এখন আবার নতুন করে কাইনমাস্টার অ্যাপসে যাব, রেশিও সিলেকশন করব 9:60, ওই ভিডিওটাকে আবার নতুন করে নিব। নেয়ার পরে আমরা ভিডিওটার ঠিক শুরুতে আমরা যেই থাম্বনেলটা আমরা তৈরি করেছি এটাকে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা আমরা স্ক্রল করে ডান বামে নেওয়া যায়। এবার উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া বাটন আছে, এখানে ক্লিক করে আমি আবার ওই যে থাম্বনেলটা তৈরি করেছিলাম গ্যালারি থেকে সেটা সিলেক্ট করে নেব। যেহেতু এটা একটু বড়, সেই হিসেবে এটাকে আমি চেপে ধরে একেবারে ছোট করে দেব। দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আরো ছোট করে দিবেন। দিয়ে ভিডিওটার এখন আপনারা যতটুকু এডিট প্রয়োজন বা যা করার প্রয়োজন শুধুমাত্র ওই যে থাম্বনেল যেটুকু অংশটা এটা ব্যতীত বাকিগুলোই করবেন। যেমন লেখা বা অন্যান্য কিছু যদি আপনারা অ্যাড করতে চান তাহলে ওই থাম্বনেলের উপরে কিন্তু লেখাটা অ্যাড করবেন না। বাকিগুলোতে দেখতে পাচ্ছেন আমার হলুদ 3-4টা লেয়ারের লেখা রয়েছে, এগুলাই আমি কিন্তু থাম্বনেলের পরে থেকে করেছি, থাম্বনেলে কিন্তু লেখাটা লিখিনি। এবারে আমি এটাকে এক্সপোর্ট করে নিব, অর্থাৎ এটাকে সেভ করে নিচ্ছি গ্যালারিতে। যাওয়ার পরে এবারে আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ইউটিউবের যেই মেইন ইউটিউব অ্যাপসে। যাওয়ার পরে আমরা প্লাস আইকনে ক্লিক করে আপলোডে চলে যাব, আপলোড এ ভিডিও এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা ওই ভিডিওটা যেটা নতুন করে আমরা এডিট করেছি এই ভিডিওটা আমরা সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখানে নিচে একটা ডান পাশে নেক্সট বাটন রয়েছে, আমরা এটাকে প্রথম নেক্সট বলতে পারি। তারপর হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে নেক্সট টু, এটা উপরে ডান পাশে, এটাতে আমরা ক্লিক করব। করার পরে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্যান আইকন রয়েছে ভিডিওর উপরে, এই প্যান আইকনেই আমাদের মানে এটাই হচ্ছে বিশেষ একটা সুযোগ, এবং নিচে যেগুলো আছে এগুলো আপনারা ম্যানুয়ালি দিয়ে নেবেন, আমি এটাগুলো দেখাচ্ছি না। উপরে যে প্যান আইকন রয়েছে এখানে আমরা ক্লিক করব, করে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা বক্স, এই বক্সটা আমি ডান বামে যেখানে নিব সেটাই আমাদের থাম্বনেল হিসেবে সেট হয়ে যাবে। যেহেতু আমি থাম্বনেল সেট করেছি একবার শুরুতে, সেই হিসেবে আমার
এটা শুরুতেই রাখতে হবে। আর যদি আপনি থাম্বনেল সেট করে না থাকেন কাস্টম ভাবে, তাহলে যে কোনো জায়গায় কিন্তু নেড়েচেড়ে এটা আপনি থাম্বনেল হিসেবে যে কোনো ভিডিওতে সেভ করতে পারেন। তো আমরা নিচে যে ডান বাটন দেখতে পাচ্ছেন, এই ডান বাটনে ক্লিক করে এটাকে এখন ওকে করে দেব। দেওয়ার পরে আপলোডের শর্টে আমরা ক্লিক করব এবং আমাদের ভিডিওটা মানে আপলোড হয়ে গেছে। আমি এবারে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও থেকে গিয়ে আপনাদেরকে ভিডিওর বাকিটুকু দেখাচ্ছি কিভাবে থাম্বনেলটা আসলে সেট হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা আমার সুন্দর করে শর্ট ভিডিওতে সেট হয়ে গেছে। এবং এটা এই যে পেন আইকনটা দেখতে পাচ্ছেন, আপনাদের প্রশ্ন আসতে পারে হয়তো বা এখান থেকে আবার কাস্টম ভাবে কি আমরা কি থাম্বনেল সেট করতে পারবো। আমি এখানেও ক্লিক করে ভিতরে একটু ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা সম্ভব না, কারণ শর্ট ভিডিওতে একবারই থাম্বনেলের সুযোগ থাকে এবং এটাই শুরু এটাই শেষ। এই যে দেখতে পাচ্ছেন এখানে আর কোনো সুযোগ নেই, অপশন নেই। অর্থাৎ সুতরাং আমি যেটা করে দেখিয়েছি সেটাই কিন্তু অলরেডি হয়ে গেছে এবং সেটাই ওকে হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন। কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।